রিসেন্টলি ইরান ইসরায়েলের ওপর আক্রমণ করে, কিন্তু কোনো রকম দুর্ঘটনাজনিত খবর এখনো পর্যন্ত আমাদের কাছে আসেনি কেন? এর পিছনে কি রহস্য আছে? কিছুদিন আগে যখন 2023 সালে ইসরায়েল আক্রমণ করেছিল, একরকম কান্নার স্রোত ভেসে আসছে যে কিভাবে ধ্বংস করা হচ্ছে, কিভাবে মুসলিমদের উপর আক্রমণ করা হচ্ছে। নানান ভিডিও, নানান ফটো ভেসে আসছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে। কিন্তু এখন ইরান ইসরায়েলের ওপর 300-র অধিক মিসাইল ছেড়েছে। কোনো রকম এরকম দুর্ঘটনাজনিত খবর এখনো ভেসে আসেনি। কি কারণ, কেন, সেটাই নিয়ে আজকে আপনাদের সামনে আমি এসেছি। তো চলুন দেরি না করে ভিডিও শুরু করি। ইরান ইসরায়েলের ওপর 300-র অধিক মিসাইল আক্রমণ করলেও কোনো লাভ হয়নি। তার কারণ হচ্ছে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা অসম্ভব রকমের শক্তিশালী ও মজবুত, যেটা তাদেরকে সহযোগিতা করছে বহিরাগত আক্রমণ থেকে, যার পিছনে আছে আমেরিকার মতো বড় দেশের সহযোগিতা। তো কি এই ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম, কিভাবে তারা কাজ করে, কিভাবে তারা এই মিসাইলগুলোকে আকাশের মধ্যেই ধ্বংস করছে। আর ইসরায়েলের এই এয়ার ডিফেন্স সিস্টেমের পেছনে সব থেকে যে শক্তিশালী হাতটি আছে সেটা হচ্ছে আমেরিকার বোয়িং নামক একটি কোম্পানি, যেটি আমেরিকার প্রতিরক্ষা কর্পোরেশন, যারা বিভিন্ন দেশকে সহযোগিতা করে মিসাইল বা অস্ত্রশস্ত্রের দিক দিয়ে, যার মাধ্যমে ইসরায়েল তাদের ক্ষমতা প্রয়োগ করে ইরানের হাত থেকে রক্ষা পাচ্ছে। আর এটি করছে তারা 5টি মাধ্যমের দ্বারা। 1 নম্বর হচ্ছে অ্যারো বা অ্যারো 3, 2 নম্বর হচ্ছে ডেভিড স্লিং, 3 নম্বর হচ্ছে প্যাট্রিয়ট, 4 নম্বর হচ্ছে আয়রন ডোম, আর 5 নম্বর আয়রন বিম। এই 5টি মাধ্যমের দ্বারাই তারা ইরান থেকে আগত বা ধেয়ে আসা মিসাইলগুলোকে ডিস্ট্রয় করছে। অ্যারো বা অ্যারো 3 এটি এমন একটি এয়ার ডিফেন্স সিস্টেম যেটা বায়ুমণ্ডল অর্থাৎ অ্যাটমসফিয়ার থেকে আসা বা আগত মিসাইলগুলিকে এরা ডিফেক্ট করে অর্থাৎ ডিস্ট্রয় করে, আর যেগুলি হয় খুব বড় মাপের মিসাইল। 2 নম্বর হচ্ছে ডেভিড সিলিং, এটাও আমেরিকার সাথে যুক্ত হয়ে ইসরায়েল বানিয়েছে, আর এটার কাজ হচ্ছে মিডিয়াম ধরনের যত রকেট বা মিসাইল আছে সেগুলিকে ডিস্ট্রয় করা। আর 3 নম্বর হচ্ছে প্যাট্রিয়ট, এটি এখনো পর্যন্ত ব্যবহার হয়নি, বাট এটিকে সাপোর্ট করার জন্য এটিকে পাশে রেখেছে ইসরায়েল। 4 নম্বর হচ্ছে আয়রন ডোম, আর এই আয়রন ডোমের কাজ হচ্ছে যত শর্ট রেঞ্জের মিসাইল বা রকেট আছে, যেগুলি খুব কাছাকাছি থেকে যে মিসাইলগুলি আছে সেগুলিকে ডিস্ট্রয় করে এই আয়রন ডোম। আর এই আয়রন ডোমটি সব থেকে বেশি ব্যবহার হয় যখন হামাস থেকে কোনো রকেট বা মিসাইল আক্রমণ করে, তখন এটি ইসরায়েল ব্যবহার করে। আর 5 নম্বর হচ্ছে আয়রন বিম, এটি একটি ইসরায়েলের উন্নতি প্রযুক্তি দিয়ে তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম। রিসেন্টলি যে ইরান ইসরায়েলের উপর আক্রমণ করেছে সেটিতে এই এয়ার ডিফেন্স সিস্টেমটি ব্যবহার করতে দেখা গেছে। এটা একটি লেজার লাইটের মাধ্যমে রকেট বা মিসাইলগুলিকে ডিস্ট্রয় করে। আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে কিছুটা বোঝানোর চেষ্টা করছি। ये वीडियो सामने आई है, यहाँ पे आप देख पाओगे ये ईरान के 2 प्रोजेक्टाइल हैं और आयरन बीम इस तरीके से दोनों को डिस्ट्रॉय कर रही है। তো এগুলোই হচ্ছে ইসরায়েলের সব থেকে বড় শক্তি। এই 5টি অস্ত্রের মাধ্যমেই ইসরায়েল তাদের দেশকে রক্ষা করে চলছে। সেই জন্যই হয়তো আমরা এখনো পর্যন্ত সেই মর্মান্তিক ঘটনা যেটি ফিলিস্তিনে ঘটেছিল, যে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মহিলা কিভাবে তারা মারা যাচ্ছে, তাদের উপর বিল্ডিং ভেঙে পড়ছে, তাদের উপর মিসাইল পড়ছে, তারা পালানোর চেষ্টা করলে তাদের উপর কিভাবে আটক করা হচ্ছে, সেই মর্মান্তিক ঘটনাটা এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি। কিন্তু ইসরায়েল যতই তুমি শক্তিশালী হও না কেন, যদি উপরওয়ালা তোমার উপর খুশি না থাকে তাহলে তুমি কোনো সময় জয়ী হতে পারবে না। সত্যের সর্বদা জয় হবে আশা করছি। একটা জিনিস এখান থেকে আমরা শিখতে পারি, সেটা হচ্ছে আপনি নিজে মজবুত হন, নিজে শক্তিশালী হন, তাহলে দেখবেন আপনার বন্ধু বান্ধব যতই আপনার দুশ্মন আছে না কেন, তারা আপনাকে কোনো সময় ডিফেক্ট করতে পারবে না, ডিস্ট্রয় করতে পারবে না। আপনি চারিদিক দিয়ে শক্ত হন, তারা যে কোনো কথাবার্তা বা যে কোনো ধরনের অ্যাটাক আপনাকে করতে পারলেও আপনি কিন্তু সেটাকে হজম করে নেবেন বা সেটাকে আপনি প্রত্যাখ্যান করে দেবেন। এটা থেকে আমরা ইসরায়েলের কাছ থেকে এটা শিখছি। এই বিষয়টা আর কিছু শিখবো না, কারণ ইসরায়েলের আমি একদম বিরোধী, এটাতে আমার কোনো সন্দেহ নয় বা বলতে কোনো দ্বিধা লাগে না। এ পর্যন্ত আজকে ছিল। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখনকার মতো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।